নমস্কার বন্ধুরা, আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, সকালবেলা মুড়ি খাবার বানিয়ে নিচ্ছি, আলু ভাজা আর বেগুনি। তো আলুগুলো সব কিছু কেটে নিয়েছি সরু সরু করে, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে ওর মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটা একটু হয়ে গেলে এরপর ওর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একে একে সব আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ওর মধ্যে একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ ভালোভাবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেলে সেই সময় নামিয়ে নেব। গরম গরম আলু ভাজা দিয়ে মুড়ি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ লাগে, তাই না? তো সেই আলু ভাজা বানিয়ে নিলাম। বেশ ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে এসেছে আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। সেই জন্য একটি পাত্রে নামিয়ে নিলাম। তারপর এদিকে বেগুন ভাজা বানাবো বলে বেগুনটা বেশ ভালোভাবে কেটে নিয়েছি। নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এটা বেগুনি বানাবো বলে গোল গোল করে কেটে নিয়েছি, আর বাকিটা বেগুন ভাজা বানাবো। তো সেই জন্য লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য কড়াই আগে বেগুন ভাজাগুলো করে নেবো। যখন বেসনের ব্যাটারটা করতে টাইম লাগবে সেই জন্য বেগুনগুলো ঢাকা দিয়ে বেশ দু পিঠ ভালোভাবে ভেজে নিয়ে নেবো। পিঠ হয়ে গেছে, এরপর ঢাকনা খুলে আর এক পিঠ উল্টে নিচ্ছি। নিয়ে বেশ ভালোভাবে ভাজা হয়ে নামিয়ে নেবো। দেখুন বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। শীতকাল মানে বেগুন ভাজা বা বেগুন পোড়া যে কোনো রেসিপি দারুণ লাগে, তাই না? তো এরপর বেগুনি বানাবো বলে সেই জন্য ব্যাটার করে নিয়েছি। তার জন্য বেসন, কালো জিরে, লবণ, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর খাবার সোডা মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারটা বেশ ভালোভাবে তৈরি করে নিয়েছি। ব্যাটারতে সামান্য পরিমাণ গরম তেল দিয়ে দিচ্ছি কড়া থেকে, নিয়ে আরও বেশ কিছুক্ষণ ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। নিয়ে বেগুনগুলো একে একে ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিলে গরম গরম বেগুনি একদম রেডি হয়ে যাবে। তো সেই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চলুন দেখতে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকে আমি এত তাড়াতাড়ি এসব করে নিচ্ছি কারণ আজকে আমাদের পিকনিক আছে। পিকনিক বলতে বেশি দূরে না, বাড়ির পেছনেই পিকনিক আছে। একটি বাগান আছে আমাদের এখানে, তো সেখানে হবে পিকনিক। তো সেই জন্য খুব সকাল তোমরা তো জানোই আমি ভোর ভোর উঠে হাঁটতে যাই। তো হেঁটে এসেই কাজটা সেরে নিয়েছি, ঝাটপাট নিয়ে নাতা টাতা দিয়ে তারপরে আনাজ টানাজ কেটে নিয়েছি। শাশুড়ি মা, শ্বশুরমশাই ওরা তো আর খিস্টি করবে না, নিরামিষ খায় আমার শাশুড়ি মা। তো সেই জন্য ডাল, পোস্ত, বেগুন ভাজা বানিয়ে নিচ্ছি। আর আমাদের মুড়ি খাওয়ার আলু আর বেগুনিও করে নিচ্ছি। তো মুড়ি খাওয়ার আলু বেগুনি আর এদিকে বেগুন ভাজা। ডাল পোস্ত রেসিপিটা আজকে শেয়ার করলাম না কারণ খুব তাড়াতাড়ি আছে। পিকনিকের ওখানেও অনেক কিছু আয়োজন করতে হবে। আমি পিকনিকের জায়গাটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নাতা টাতা দিয়ে এসেছি। তারপর সব কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হবে একে একে। আনাজ টানাজ কেটে ওরও তো একটা জোগাড় আছে, তাই না? তো সেই জন্য বেগুনি আর
আলু ভাজা করে নিয়েছি, বেগুন ভাজাও সেরে নিয়েছি। ডাল পোস্তটা শেয়ার করলাম না, কারণ আমার চ্যানেলে ডাল পোস্তর রেসিপি অনেকই আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এদিকে মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি, আলু ভাজা আর বেগুনি। তো চলো খেয়ে নিই, তারপরে পিকনিকের ওখানে যেয়ে দেখা হচ্ছে। তো দেখো পিকনিকের এখানে চলে এসেছি, আমাদের বাড়ির এখানে চারিদিকটা মানে গাছ, মানে বাগান, তো আম গাছ, লেবু গাছ, সবেদা গাছ, লিচু গাছ, কলা গাছ, সব রকমের ফলের গাছ আছে। ফুল গাছ এই দিকটায় অতটা লাগানো হয় না, ফুল গাছ লাগানো হয় ওইদিকে। আর এদিকে আমার ছোটো জায়ের মেয়ে সবাই মিলে আনাজ টানাজ কাটতে বসে পড়েছে। আমিও আনাজ কাটছিলাম, তো একটু ভিডিও করবো বলে সেই জন্য উঠে এসেছি। ওরা দুজনে আনাজ টানাজ কাটছে, সব কিছু রেডি করে নিয়েছি আমি এদিকে। আর এদিকে আমার ছেলে, আর এই হলাম আমি, সবাই মিলে এখানে পিকনিক হবে। তো চলো পিকনিকের এখানে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগবে। আর কি কি করছি পিকনিকে, মজা করছি, কি করছি, রান্না বান্না সব কিছু দেখো। আর কী কী রেসিপি হলো পিকনিকের, সব কিছুই এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এদিকে দেখো আমি ছোটো যাই মেয়েটা ভিডিও করে দিচ্ছিলো, বললো কাকিমা আমি তোমার একটু ভিডিও করে দিচ্ছি। আমি এদিকে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছিলাম, নিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছিলাম। সব কিছুই বেশ মোটামুটি কাটা হয়ে এসেছে, টমেটোটা কেটে রেখেছি। এরপরে গ্যাস অন করে দেবো, দিয়ে ভাতটা বসিয়ে দেবো, কারণ বেলা প্রায় হয়ে এলো, 11টা 11:30টার দিকে বাজতে যায়, জানি না কখন কী হবে। তো আমি তো করার চেষ্টা করছি। এবার দেখো ওভেনে বসিয়ে দিয়েছি, আর চাল ফুটছে, চালটা দিয়ে দিয়েছি। চালের মধ্যে তেল আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো। আমাদের আজকে রেসিপি হবে জিরা রাইস, চিকেন কষা, চাটনি আর পাঁপড়। এই হচ্ছে পিকনিকের মেনু। তো ভাতটা হয়ে গেছে রাইসের, তো এসব ফ্যান ভরে নিচ্ছে। আর ওরা বলছে আমাদের ভিডিও টিডিও করো না, কারণ হচ্ছে পাশের বাড়ি একটা ভাই হয়, ও বলছে আমি হাফ প্যান্ট পরে আছি, ভিডিও করো না। আমি বললাম কিছু হবে না, আমি তোমার হচ্ছে মুখের কাজটা এখানটা ভিডিও করছি, তোমার ওটা দেখা যাচ্ছে না প্যান্টটা পরেছো কি। তারপরে এখানে ডেচকি বসিয়ে দিয়েছিলাম, আমি বড় কড়াই পাচ্ছিলাম না বলতে, তোলা ছিল, পেরে আনতে হবে, তাই ডেচকিটাতেই রাখবো ভেবেছিলাম। সেই ডেচকিটায় ওভেনের উপরে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, তো দিয়ে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু একটু তেতো ছিল, সঙ্গে সঙ্গে দিতে না দিতে পুড়ে যাচ্ছিলো, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে করে নামিয়ে নিলাম, যাতে পুড়ে না যায়। তবু অনেকটা বেশি কালো হয়ে যাচ্ছিলো, পুড়ে যাচ্ছিলো, সেই জন্য নামিয়ে নিয়েছি। এরপরে একে একে রাইসের ভাতটা দিয়ে মিশিয়ে নেবো, সেই জন্য হাঁড়ি থেকে ভাতটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। প্রথমে আলু দিয়ে দিয়ে আমরা পাঁপড় ভাজা, তেলটা অনেকটাই গরম হয়েছিল বলে একদম পাঁপড় ফ্রাই হয়ে গেছে, পুরো ফ্রাই ভাত হয়ে গেছে। দরকার নেই, ভালোই হচ্ছে। কাকা শ্বশুরের দুই ছেলে, তার দুই বৌমা, আর আমার শ্বশুরে আমি একাই, মানে একাই ছেলে, আমি একাই বৌমা। দিয়ে দিয়েছি ওর মধ্যে, এর মধ্যে একটু দিয়ে আমি জিরা রাইস গ্যাসটা তো বন্ধই আছে গো, তোমরা দেখে নিও। বন্ধ আছে, এই তো গ্যাসটা জ্বলছে, বললে হলো, এই তো বন্ধ আছে, এই বন্ধ হলো, এই বন্ধ হলো, ফোড়ার দিন বন্ধ হয়েছিল না, রোল হলো, বেশ ভালো লাগবে না। বন্ধ করতে না, ঠিক আছে।
কি হয়েছে? কিছুই হয় না। দেখো জিরে মিরে দেখা যাচ্ছে দেখো। তা এটা কড়াই নয় বলে নামিয়ে দিলাম, গড়িয়ে যাবে তো ওখানে। কড়াতে নাড়তে হবে তো নাকি না? না না, ও যাচ্ছে হয়ে গেছে। তেলটা কিতে করলো? আলাদা কড়াই করে না? ওতে করে হয়েছে। ওতি এটা গরম করলে? হ্যাঁ, এটাই তো গ্যাসে বসিয়েছিলাম। আর কত অ্যালুমিনিয়ামের জিনিস তো না। এই হচ্ছে আমাদের জিরা রাইস। চাটনি বানানোর জন্য প্রথমে আবার বসিয়ে দেওয়া হয়েছে। তার আগে এদিকে দেখো টুপিটা খুললো মানে খুলে দিচ্ছিল খুব সুন্দরভাবে আমাদের কাঠে সেই ইয়েটা করে প্লাস্টিক চুলটা নিয়ে আসো। মানে দারুণ মজা হয়েছে পিকনিকটাতে। এদিকে পরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। ইয়ে নিয়ে এসছে জাল বাড়াবে নাকি রে? ধুয়ে রাখা টমেটোটা না না ঠিক আছে ঠিক আছে, তুমি দাও কাঁচা লঙ্কা দিয়ে দাও তো। সরষে একটু বেটে দেবো আমি লাস্টে। সব মশলাপাতি ওই গোটা সরষে দিয়ে ছাড়িয়ে দাও, ভালো লাগে না। সব মশলাপাতি রান্না করার আগে একটা জায়গায় নিয়ে আসতে বললো, তারপর রান্না করতে। টমেটোটা খুব সুন্দরভাবে নিয়ে গেছে। এর সঙ্গে ওর মধ্যে কিছু দেওয়া হচ্ছে না। টমেটোটা বেশ ভালো ধনে পাতা দিবে নাকি চাটনিটা? মানে তেতো করে দিচ্ছে। একদিকে ছোট শাশুড়ি তো নিচেই যাচ্ছে ভিডিও বসে আমাদের ইয়ে করতে পরে ওই পেয়ারা গাছটা দিয়ে ঘিরে এইটা ঘিরে শুধু রান্নার জন্য এখানটা রাখবো। চাটনি হচ্ছে নুন দিছ? আমি চাটনি রানতে জানিনি। লেবু দিদা, লেবু লেবু। এটা প্লাস্টিক চাটনি করলে ভালো হতো। ছিল সেই মিষ্টি বাবা রাস্তা টোকা গেছে না এটা ইসের রসগোল্লা, এটা বসাটে ইয়ে কি বলে টমেটো গুলো গোলে পাতা তেজপাতা না তেজপাতা ওই 5 ফোড়নের সময় দিতে হতো। 5 ফোড়ন তো লঙ্কা দিয়ে হচ্ছে চিনিটা দাও, চিনিটা ও জানে কোথায় আছে, ঠাকুরের গুলো নিয়ে পালিয়ে আসবে। চিনিটা আগে দাও, ওই তো বলবে এত মিষ্টি হয়ে যাবে বেশি। মাংস চিনিটা রাখো দেখতে মানে মিষ্টি হয়ে যাবে। এটা মিষ্টি হয়ে যাবে। চাটনি তো মিষ্টি হয় না না, চাটনি টক মানে ফুটুক করে খাইব। আমি খাচ্ছি, আমাকে আনতে বলে যাবে এনেছি। বাসা দিতে বাসা দিতে না আগে কত তো মাংস দেবে না, ওই যে এনেছি আমি আবার আনতে নিয়ে আসবো। হ্যাঁ বাবুদা মা কত একটু আদা দিলে হবে, আদা একটু দিয়ে দেবো। বেকিং নেই করছে দেখতে হবে তোমার। ঝাল হয়েছে না পেঁয়াজ দিয়ে দাও, সব রকম দিয়ে দাও। আদা দিচ্ছে, আদা দিয়েছি তো। গ্যাস থেকে আজ পাচ্ছে। আর এই যে দুটো দিলাম না, দুটো দিলাম ও বানিয়েছিল চিকেন এই রসটা মরে যাচ্ছে, বন্ধ সুন্দর হয়েছে। আর চাটনিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলাম। আর শেষ পাতে চাটনি না থাকলে ভালো লাগে না, তাই না? জিরা রাইসটা এখানে রাখা রয়েছে, এরপর চিকেন কষাটা বানানো হবে, সেই জন্য সব কিছু এখানে রয়েছে। তো
তো চলো চিকেন কষাটা বানানো যাক আর তোমরা দেখতে থাকো। পুরো চিনিটা দিয়ে দাও। কতটা দাও নি? বাস 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 দাও নি। এটা খেয়ে না কত আছে এটা কোথায় গেল সেই দিয়ে দিয়ে দাও দিয়ে তেলটা গরম হোক, তেলটা গরম হোক। লঙ্কা তা খেয়ে দেখি ওটা আগে। জিরে কিন্তু কাঁচা লঙ্কা দিতে হবে। না আমি রান্না করলে কাঁচা লঙ্কা লাগবে। রোবট কেটেছি তো সব ভালো দাঁড়ারে মারা তুলা ছবি তোলার জন্য মরে যাচ্ছে। ঢেলে দে সব ঢেলে পেয়ারা কথা না তোকে হাত দিতে হবে না আরে পেয়ারা দাও পেয়ারা দাও। আলু আজা রান্নাটাই হয়ে গেল বেকার হয়ে চলো ধীরে ধীরে হবে না আর নুনটা দিও ঘর থেকে আসতে গেলে এখানেই হলো আমার ঘরে আমার করে নুনটা না আলু তেলটা দিয়ে না পেঁয়াজটা তুলে নাও না কিছুই হবে না কি হবে পেঁয়াজ তুলে আবার কি আলুটা ভাজবো আমি। হ্যাঁ এই মশলা ফসলা সব এতে পড়ে গেছে। ঠিক আছে না আলু ভাজতে হবে। নুনটা আলুগুলো একটা দিয়ে দিলে হবে কষাটা দিয়ে দিলে আর কিছু হবে না ভাজতে তোমার কাকু রান্না করে দেখি সব দিয়ে দেয় পেঁয়াজে আলুটা মধ্যে এখন নুন দিলে এই পেঁয়াজটা ভাজা হবে। ভাজো আমি আলু আলুটা কি করতে হবে মশলাটা কষতে নিয়ে আলুটা দিয়ে মশলাটা কষতে নিয়ে আলুটা করবে তারপর মাংস আর ভাত নামাতে হবে না ওটাই হয়ে যাবে আগে আলুটা দিয়ে দিতে হবে তারপর মাংস মাংসটা চাপাতে তেলটা যখন ছাড়বে তখন আলু ভাজা হবে। যেটা দিয়ে আমার ডোডো বিশাল মজা নিয়ে এটা বলতে ডোডো দাও কষতে আমার টেস্ট হবে। কষাতে হচ্ছে এই লঙ্কাগুলো একটু ছিঁড়ে দিলে কিরে দিয়ে আছে ভেতরে এখন কোথায় আদা রসুন বহু বাকি রাখো আমি নিয়ে নিচ্ছি। এখন আদা রসুন এটা বেরেস্তার মতো পুরো কাজ এই সব কাজটা এরকম কাজ। আছে ওটাই এরকম তেল ছাড়ছে এবার তেল চলে আসছে পেঁয়াজ তুলে তেল যত মশলা দিয়ে দাও মশলা দিয়ে তেল ছড়ানো কাজ ভাজা হয়ে গেছে আর ভালো নেই পেঁয়াজ কেটে হয়ে যাবে তার জন্য তো সব পেঁয়াজ মেটো তোমার না হয় সবটা দিয়ে সব আদা রসুন সবটা দিয়ে নাড়তে হবে এটা না আদা পেস্ট দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হবে। আর মশলাতে জিরে হলুদ গুঁড়ো লঙ্কাগুলো একটু ভাপিয়ে দিয়ে জল গুলো পেস্ট করে দিয়ে দিবি এটা একটু বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো। দাও নুন দাও আর এই পর্যায়ে ব্যাস, লবণটা রান্না। অ্যাড করে দেওয়া হচ্ছে মশলার সাথে দিয়ে মশলাটা হয়তো কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কেন ওইখানে গ্যাস লাইন নেই কেন আমাদের ইয়েটা ফায়ারিংটা নিয়ে চলে যাও কে আমি কোথা থেকে নিয়ে এসেছি হ্যাঁ, নিয়ে- আমি তো এই ঘর থেকে নিয়ে এসেছি ওই তো নিয়ে চলে যাও না প্রথম পিকনিক তখন তোমাদের এখন চ্যানেল কাপড় ফোঁদ দিয়ে খুলে যাবে সব হবে এখন এগুলো সহ্য করতে হবে কি বলিস এবার দাও এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাও আর একটু জল দিয়ে গুলো। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা থেকে বেশ ভালোভাবে যতক্ষণ না আজকে গন্ধ হয়ে যাচ্ছে মশলা তেল ছেড়ে আসছে ভালোভাবে কষানো না হচ্ছে ততক্ষণ ধরে কষাতে থাকবে। সব পড়ে গেছে মাছ বাস এবার আলুটা ফার্স্ট দেওয়া হবে কালারটা আসছে তারপর মাংস কালার আসবে আমি দেখো সব কালার চলে আসবে
আর খ্যাপাচি তার মতো বকছে কেন ও? ধনে পাতা ধুয়ে রাখা আছে ওগুলো না এখানে আমি এই এইগুলো এই ভিজিয়ে দিচ্ছি আমি হচ্ছে ওগুলো আগেরগুলো দিয়ে দিচ্ছি না সবসময় কষতে হবে হালকা ফ্লেমে, টেস্ট হয় বেশি। উনুনে তারপরে হাওয়াতে নিববে না জ্বলবে না, আমি তো ওটাই বললুম কোনোদিন উনুনে করবে না। উনুনে কাঠের জালে এক করলে মাংসর টেস্ট আলাদা হয়, সেটা না ওরা একটা ধোঁয়াটা ওতে লাগে। ছোলা মুড়ি, ছোলা ছোলা শসা আর বেগুনি। কিন্তু আমাদের তো ভালো পেঁয়াজ নেই। মশলাটা দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তেলটাও আলুটা ছেড়ে ধোয়াই এসেছে। তো, এই হ্যাঁ, পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, কেটে ধুয়ে রাখা আলুগুলো ওর মধ্যে একে একে আলুটা দিয়ে একটু দিচ্ছি। হালকা নিয়ে নাও ওইতেই। আর আলুটা ভাজিনি কারণ আজকে একটু অন্যরকম চিকেন হ্যাঁ তুমি এক ঘুম মেরে দাও, হলে তোমাকে ডাকবো, ঠিক আছে? দেখতে পাবো। চন্দ্রমুখী আলু আছে তাড়াতাড়ি হয়ে যাবে। চাপ নেই। অল্প দিয়েছি তো, খাবি না খাবি। পাতাই খাবে তো না কলা পাতা? কলা পাতা কলা পাতা কলা পাতা এখান থেকে কাটবে তো? এই গাছ আর খাওয়া হোক না হয়ে যায়, এগুলো সব ধুয়ে মেজে বুঝতে কলা পাতা কাটতে হবে না, আমরা পারবো না, কাকিমাকে হবে। চল না, তুই যা আংবাং খা, তুই আমি যাবো না। গড়ায় ফেলে দিয়ে মাংস একটু একটা পাতায় ভালো করে জন্ম এক পিস না, আমি বিশাল পিস দেখে একটা ফেলেছি। আলু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই এই সময় মাংসটা দাও গো। ধুয়ে রাখা তবে চিকেন তার জন্য আমি কিছু না তেল ছেড়ে দিচ্ছে তো, চিকেন আলু তেল ছেড়ে দিচ্ছে বলি তো আর ফোন মশলা দিচ্ছি সব দিয়ে যাচ্ছে। কিছু একসাথে বেশ ভালোভাবে কষিয়ে এই নিতে হবে। এটা ফেলা ফেলা ওটা কষানো ফেলা। হচ্ছে ততক্ষণ টাকা দিয়ে কষিয়ে নেবো। এবার চলো দেখতে এই মাংসের জলটা এই যে ধরে যাচ্ছে, এবার বেরিয়ে এই এবার বেরোবে। হ্যাঁ একে টানবে। মাংসটা সেই হবে, এখন কষা হোক, এখন জল দেওয়ার কোনো দরকারই নয়, জল বেরিয়ে যাবে। এই তো জল খুন্তি ছেড়ে চাপা দিচ্ছে। চাপাটা নিয়ে পালিয়ে গেলাম, এইটাতে চাপা হয়ে যাবে। চাপা দিলেই আমরা সব ঠিক হয়ে যাবে। চুল ভিজালি পরে না, না। পুরো মশলাটা মাংসটা মার ঢুকুক, তারপর তো চাপা দেবো। মাংসটা ঢুকতে হবে তো। ও কিছু বলেনি, কি করে দিয়েছো? চানটা কোন দিকে যাও, আমাকে আর নুনের জায়গাটা ধনে পাতা এই দিয়ে করে দাও। এরপরে স্নান করতে চলে গেছিলাম, তারপরে তোমার সাথে শেয়ার করা হয়নি। তো চলো চিকেন কষাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। দেখতেও যেমন দুর্দান্ত হয়েছিল, খেতেও কিন্তু সেই হয়েছিল, একদম লেভেলের চিকেন কষা হয়েছিল। জিরা রাইসের সাথে চিকেন কষা একদম সবাই চেটে ফুটে করা একদম খালি করে দিয়েছিল। তো চলো এবার পরিবেশনের পালা। আর পাঁপড়টা আমি ভেজে নিয়ে চলে এসেছিলাম। তোমার নাম্বারটা বলো, আমি ইয়ে করে নিচ্ছি। এদিকে রাইস, পাঁপড় ভাজা, আর এরপর পরিবেশনের বেলা সবাই একে একে বসে পড়েছে। ওই দিকটা ধরছো কেন? এই দিকটা ধরো। ক্যামেরাটা কাজটা ধরছো না। সবাই একে একে বসে ক্যামেরাটা কাজটা হাতটা সরাও, এই হাতটা পরিবেশন করবো, সেই জন্য আমি ক্যামেরাটা ধরতে পারছিলাম না। দাও আমাকে, ক্যামেরা ধরে দিতেই পারছিল না কেউ, আর আমার একা পক্ষে ক্যামেরা ধরার পরিবেশন করা সম্ভব হচ্ছিল না। তো যেটুকু পেরেছি ওই দিকটা না, ওই দিকটা, ওই দিকটা, এই দিকটা ছেড়ে এটা বাচ্চাটাকে কি সুন্দর লাগছে। চিকেন চাটনি গান কই দেখতে থাকো। আমার নাতি কোথায় গেল? আরো পাতায় খাবে। নাতি ও সরে চড়া যাচ্ছে আর এরকম করে ওরা কে বসবে দিকটায়, আমরা বসবো, তোরা বসবি? আর সরে যান আরো জায়গা আছে। আচ্ছা ওই দিকে বসবার কি করে আছে বসে নাই কি খানা কি হবে ভাই দেখ আসিস, দেখ ওইটা আর বউ আসছে। পাতা ভাই দেখ বউ আসিস, ভিডিও কল করছি, আমাদেরটা কই করা হচ্ছে, আমাদেরটা
ওকে ছোট পাতায় দেওয়া হয়েছে। না ও ভিডিও করে দিচ্ছে। এরপর সবাইকে পরিবেশন করে দিয়েছি। তারপরে এখানে কিছু করেছি নিয়ে নিয়েছি রাইস, কলাপাতা পিকনিকে খাওয়ানো একটা আলাদাই আনন্দ। চলো এরপর খেয়ে নিয়ে যাও, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিও আমার নেক্সট ভিডিও করতে আপনারা আসছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট আর শেয়ার করো। যারা আমার চ্যানেল নতুন হলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।